শ্বশুরবাড়ি মধুর হাঁড়ি সবার জন্য কি এই কথাটা ঠিক? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই যে আমরা সবাই টুকটাকভাবে রেডি হয়ে গিয়েছি। আজকে আমরা যাব আমার শ্বশুর বাড়ি। তো আমার বাচ্চারা খুবই বায়না ধরতেছে তার দাদু বাসায় যাবে। তো আমার ছোট দুইজন বিশেষ করে, তো গত পরশুদিন ওর দাদু এসেছিল একটা বিয়ের দাওয়াত খেতে, তো এখানে এসেই চলে গিয়েছে, অতটা সময় দিতে পারেনি। তো যাই হোক, এই জন্য বাচ্চারা তার দাদু ভাইয়ের সাথে খেলবে, সময় কাটাবে, এই জন্য বায়না ধরতেছিল, তার জন্য আমি নিয়ে চলে গেলাম। তো আমার আস্তে আস্তে রাত হয়ে গিয়েছিল, সেদিন আর করতে পারিনি। তার পরের দিন সকালে ঘুম থেকে উঠেই বাইরে এসে তো অবাক হয়ে গিয়েছি, গাছগাছালি আম্মা সব কেটে ফেলেছে। কারণ ঘরে বাড়ির ভিতরে কোনো আলো বাতাস ঢুকতে পারে না, মানে এত গাছগুলো হয়ে গেছে, ছাইয়ে গিয়েছে, তো সেগুলো আগাছাগুলি কেটে দিয়েছে। তো এখানে ভুল হয়ে আছে, এখনও নেই কেটে দেওয়ার পরে। তো যাই হোক, আমিও দেখতেছিলাম। আর আমার শ্বশুরবাড়ির সামনে জায়গা আছে, তো সেখানে এসে আমার বাচ্চারা খেলতে খুবই পছন্দ করে। আর এই যে মানি প্লান্ট গাছ, এই গাছটার এত বড় বড় পাতা আমি আমার শ্বশুরবাড়িতেই দেখেছি, অন্য কোথায় এত বড় পাতা মানি প্লান্টের আমি দেখি নেই। তো আমি যখন এসে আমার বাসায় এসে লাগাই, তখন আর এত বড় পাতা হয় না, ছোট ছোট হয়, মাটির কারণে হয়তো বা। তো যাই হোক, এসে নাস্তা করে নিচ্ছি সবাই মিলে। তো আমি আর আমার শাশুড়ি আম্মা আগেই নাস্তা করে ফেলেছি, আর এখন বাচ্চাদেরকে নাস্তা খাওয়াবো। আর চা তো থাকতেই হবে, আমি যেখানে চা সেখানে। আমার শাশুড়ি আম্মাও চা খুবই পছন্দ করেন। তারপর দুপুরে রান্নায় চলে আসলাম। তো আমার শাশুড়ি আম্মাই রান্না করতে চেয়েছিলেন, আমাকে দেয় নেই, তো আমি নিজেই রান্না করতেছি। তো বাচ্চারা যেহেতু চিকেন খেতে পছন্দ করে, তার জন্য চিকেনই রান্না করলাম। আর অনেক কিছু রান্না করতে চেয়েছিলেন, আমি দিই নেই। আর এখানে ভাজি আর ভাতটা আম্মাই রান্না করেছে। তো এখানে আলু আর চাল কুমড়া ছিল, মিক্স সবজি ভাজি হবে। তারপরে আমায় রান্না করতে গিয়েছে, আর আমি এখানে চলে এসেছি, মানে বাড়ির সাইডে। তো এখানেও অনেক গাছগাছালি ভরা। আসলে আমার শাশুড়ি আম্মা গাছ লাগাতে খুবই পছন্দ করেন, তার জন্য যেখানে একটু জায়গা পায় সেখানে সে গাছ লাগিয়ে রাখেন কোনো না কোনো। তো এই যে জাংলা দিয়ে এখানে লাউ গাছ, ধুন্দুল গাছ, করলা গাছ, অনেক রকমের গাছই বুনেছে। আর এদিকে তো দেখতেই পাচ্ছেন অনেক রকমের গাছ, আমি আসলে এত গাছের নামও বলতে পারবো না। আর ওই সাইডে দুটো খেজুর গাছ আছে, সেই খেজুর গাছ দুটা বাহির গাছ। তো বাংলাদেশে বীজ লাগানো হয়েছে, তো গাছও হয়েছে। তো দেখি যে খেজুর হওয়ার পরে কি খেজুর হয়, আসলে এই অপেক্ষাতে আছি আমরা সবাই। তো এই যে বাড়ির ভিতরে যাওয়ার রাস্তা এটা। আর এই যে ফুল গাছটা অনেক বড় হয়ে গিয়েছে, আমি যখন ছিলাম তখন আর ছোট ছিল, ফুল পরে ভরে থাকতো, আর খুব সুন্দর একটা ফ্লেভার, মানে ঘ্রাণ হয় গাছটার ফুলের। তো খুবই ভালো লাগে। তো সেই গাছ থেকে ফুল ছিঁড়বো বলে ছাদে যাচ্ছি। আর ফুল তো আমার এমনিতেই ভালো লাগে অনেক। তো যাই হোক, আমার সাথে আমার 2 আন্ডা বাচ্চাও যাচ্ছে ওপরে। আর এখানে এই যে কবুতর, কবুতর আমার হাজব্যান্ডের খুবই শখের জিনিস, কিন্তু সে পালে না, পালে আমার শাশুড়ি, আর নাম তার হয়। তো যাই হোক, এখানে ছাদের মধ্যে অনেক গাছগাছালি আছে। এটা মনে হয় হলুদ গাছ না কি জানি। তো যাই হোক, এখানে পেয়ারা গাছ আছে, তারপরে মেহেদি গাছ আছে। তো যে ফুলটা, এটা নিতে আমি এসেছি। আগে এই ফুলটা যখন ফুটতো তখন এগুলিকে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে মালা বানিয়ে খোপায় দিয়ে রাখতাম, ঘ্রাণটা নাকের মধ্যে আসতো, খুবই ভালো লাগতো। আসলে ফিলিংসগুলি বলে বোঝাতে পারবো না। এখন তো আসেই হয় না। তো অনেকগুলো ফুল ছিঁড়লাম যাতে খোপায় দিতে পারি, কিন্তু ওরকম করে দেওয়া হয়নি। তো আমার মেয়েও ছিঁড়তেছে। এই ফুলের নামটা কেউ জানলে বলবেন, আমি আসলে জানি না নামটা। তো যাই হোক, একটু আগে আমি নিচের থেকে এসেছি, সেটা আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি উপর থেকে। যেখানে কলা গাছের থোড় এসেছে। আম গাছ, আমার শ্বশুরবাড়ি প্রচুর আম গাছ আছে, ছোট ছোট চারা গাছ, কিন্তু মাশাআল্লাহ আম অনেক হয় আমের সিজনে। এখানে কাঁঠাল গাছ, আর এই কাঁঠাল গাছে তো বছরে একটাই কাঁঠাল হয়, 2-3 বছর পর পরে। আমি এই গাছ দেখলাম এই ফার্স্ট টাইম। আর এই যে আমার শাশুড়ি আম্মার একমাত্র মুরগি, সে কয়েকটা বাচ্চা দিয়েছে। আর এখানে যে চুলা দিয়ে ঝুলাপাতি খেলার জন্য বানিয়েছে ছোট্ট একটা চুলা, খুবই কিউট। তো এরপরে নেক্সট টাইম গেলে অবশ্যই একদিন চড়ুই ভাতি করব। তো
তো যাই হোক, বাচ্চারা নিচে খেলে করতেছিল। ভিডিওটি দেখে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।